আমার ফেসবুকের ভিডিও বানানোর পিছনে ব্যাক স্টোরিটা অনেক অসাধারণ। নর্মালি যারা ভিডিও বানানো স্টার্ট করে তাদের খুব একটা সাপোর্টার থাকে না, বিশেষ করে ফ্যামিলি মেম্বার বা রিলেটিভরা খুব একটা সাপোর্ট করে না। বাট আমার ব্যাপারটা টোটালি ভিন্ন ছিল। আমার হাজব্যান্ড ভ্লগিং জিনিসটা খুব পছন্দ করতো শুরু থেকেই। ও আমাকে অনেক ইন্সপায়ার করতো, ক্যামেরা ধরে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্টের আইডিয়া দেওয়া। যদিও ওর বন্ধুরা এটা নিয়ে ওর সাথেও মাঝে মাঝে হাসাহাসি করতো, কিন্তু ও ওদেরকে উল্টা বুঝিয়ে দিত যে ও একা থাকে, করুক, সমস্যা কী। আবার এদিকে আমাকেও বলতো, লোকের কথায় কান দিয়ে লাভ নেই, তুমি তোমার মতো কাজ করতে থাকো। এভাবে ভালোই চলছিল। মালয়েশিয়াতে আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম, ব্লগ করতাম, আপনাদেরকে শেয়ার করতাম। এরপর আমার লাইফটা এত ডাইমেনশনাল হয়ে গেল, আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসলাম। এখানে এসে অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। মাঝে মাঝে টুকিটাকি ক্লিপগুলো আপনাদেরকে শেয়ার করতাম, কিন্তু আমার বাংলাদেশের যে ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ, তারা আমাকে নিয়ে অনেক কথাই বলতো, তাতেও আমি কান দিতাম না। আর আমার হাজব্যান্ডের পর সবচেয়ে বেশি সাপোর্ট করতো আমার আম্মু। আমার আম্মু একই কথা বলে, কে কী বললো এত কিছু শুনে কাজ নেই, তুমি তোমার মতো কাজ করতে থাকো। এখনও অনেক সময় রান্না বাড়ি বা কোনো পার্সেল আনপ্যাকিং করার সময় আম্মু বলে, ভিডিও করবা না, ভিডিও করো। আমি জানি সবাই এতটা সাপোর্ট পায় না, যাই হোক আমি অনেকটা সাপোর্ট পেয়েও অনেকটা পিছিয়ে রয়েছি, শুধুমাত্র আলসেমির কারণে। ভিডিও বানানো, আপনাদেরকে শেয়ার করা, এটা টোটালি আমার ভালো লাগা থেকে। এখান থেকে ইনকাম করতে হবে, এখান থেকে আমার লাইফ লিড করতে হবে, এরকম কোনো ব্যাপারই না। যদিও আমি ভিডিও, রিলস সব কিছুই মনিটাইজ করতে পেরেছি, এবং সেটা খুব কম সময়ে করতে পেরেছিলাম। 2বার করে খুব ভালো অ্যামাউন্টও ফেসবুক থেকে পেয়েছিলাম। এরপর আমি স্লো হয়ে যাই। এনিওয়ে, টাকাটা বড় কথা না, নিজের ভালো লাগা খারাপ লাগাকে প্রায়োরিটি দেওয়াও একটা বড় ব্যাপার। আজকে হঠাৎ মন চাইলো আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করি, আর এর ফাঁকে আমি কিন্তু আমাদের ইফতারের যে আয়োজন সেটাও আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আমি এই প্রথম একা এত বড় একটা তরমুজ নিজ হাতে কাটলাম, আর এরপর এই ইফতারগুলো আমি নিজ হাতে বানিয়েছিলাম। আর আপনারা সবাই জানেন ইফতারে একসাথে বেশি কিছু খাওয়া যায় না, সে কারণে ইফতারের পরে আমি কিছু মিষ্টি আলু সিদ্ধ করে নিতে চেয়েছিলাম, কিন্তু আম্মু বলল সিদ্ধ করার চেয়ে পোড়া মিষ্টি আলু খেতে বেশি মজা লাগবে। চুলাটাকে একদম হালকা হিটে আমি কিছু মিষ্টি আলু পুড়িয়ে নিব। যাদের কিনা থাইরয়েড অথবা ডায়াবেটিক আছে তাদের কিন্তু মিষ্টি আলু খাওয়া ঠিক না। যেমন আমার আম্মুর ডায়াবেটিক আছে, সে কারণে আম্মু খুব একটা খেতে চায় না, কিংবা আমারও থাইরয়েড আছে। আর যাদের কিনা থাইরয়েড আছে তাদের মাটির নিচের যে কোনো খাবারই অতিরিক্ত পরিমাণে কনজিউম করা ঠিক না, লাইক মিষ্টি আলু, পাতাকপি, বাঁধাকপি, ব্রকলি, এগুলো কিন্তু বেশি পরিমাণে খাওয়া ঠিক না। তো এই ছিল আজকের ভিডিও। বাই বাই।